যেই পরিমাণ গরম পড়েছে তাতে মনে হয় না ঠিক মতো রান্না বাড়া করি আর খাই। যাই হোক, আজকে মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ে আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। রুটি ভেজে তো ডিম ভেজে নিচ্ছি, মাছ ছেড়ে সকালে নাস্তাটা করে নেব। যদিও সকালবেলা নাস্তা করা হয় না আমাদের, 11টা 11:30 বেজেই যায়। তো এখানে ডিমটাও ভাজা শেষ, নাস্তাটাও করে নিচ্ছি। আর এরই মাঝে কালকে রাত্রে বেলে মাছ নিয়ে আসছিলো। রাত্রে বাজার করলে আমার খুব বিরক্ত লাগে। মাছগুলো রাত্রে নিয়ে আসার ফলে দেখা যাচ্ছে কিছু মাছের পেট নরম ছিল। যেহেতু বেলে মাছ এমনি নরম হয়, কাটতে গেলে তখন আরেকটু ঝামেলাই হয়ে যায়। কি আর করার, মাছগুলো বের করে পানিতে ভিজে রেখে তো মাছগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তো কিছু মাছ এখানে নরম বের হয়, 2-3টা মাছ হচ্ছে নরম ছিল। তো ভাবলাম যেহেতু বরবটি আছে ফ্রিজে, একটা ভর্তা করে ফেলি। আর এভাবে মাছ দিয়ে বরবটি ভর্তা করলে খেতে সেই স্বাদ হয়। যারা বরবটি খায় না তারা বুঝতেই পারবে না যে এটা বরবটি ভর্তা ছিল না কি ছিল। পাটায় ভর্তাটা করলে একটু মিহি হবে, খেতেও ভালো লাগবে। যেহেতু আমার শিলপাটাটা বের করা ঝামেলা, রান্নাঘর ছোটো রাখার সমস্যা, যার কারণে সেটা হয়ে ওঠে না। আমি ব্লেন্ডারেই করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারবেন। যাই হোক, এই তো এখানে মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু একত্রে দিয়ে মাছটা মেখে রেখে দিলাম। এখন এই বরবটিটা একটু ভাপ দিয়ে নিব, হালকা ভাপ দিয়ে নিব, না হলে সিদ্ধ না হলে দেখা যাচ্ছে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না ওটা খেতে। তো আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি আর পাশের চুলায় মাছগুলো ভেজে নিব। বেলে মাছটা আলু দিয়ে ভুনা করব। বেলে মাছ আলু দিয়ে ভুনা করলে খেতে কিন্তু সেই মজা হয়। যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, যার কারণে পুরো ভিডিওটা দেখানো সম্ভব না, আমি শুধু রেসিপিটা শেয়ার করছি। আশা করি এভাবে ট্রাই করবেন, অনেক মজা হয়। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে বরবটিটাও বলক উঠে গিয়েছে, এখন পানি দিয়ে ধুয়ে নিব। এদিকে বেলে মাছ এই তো ভর্তার জন্য 2টা রেখে দিয়েছি, সাথে এখানে এই তো বরবটি সিদ্ধটা নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, সাথে 3 কোয়া রসুন। রসুনটা ছোট বড় মিলিয়েই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর যে কোনো মাছ আপনারা ইউজ করতে পারবেন, মাছ হইলেই হলো। তো আমি এখানে মাছটা তুলে তারপরে বাকি যে উপকরণগুলো সুন্দর করে লাল করে ভেজে নিব। আর এইদিকে মাছের কাঁটাটা বেছে নিব। মাছের কাঁটা না বাছলে তো ধরেন ভর্তা হবে না। পাটায় পিষলে হয়তো না কাটলেও চলতো, যেহেতু বেলে মাছের কাঁটাটা নরম হয়ে থাকে। আমি এখানে কাঁটাটা বেছে নিচ্ছি। আর কাঁটাটা বাছার পরে গরম গরম মাছ তো, যার কারণে একটু কষ্ট হচ্ছিল। যেহেতু রান্না করে তাড়াতাড়ি বাচ্চাটাকে খেয়ে ঘুম পাড়াইতে পারলে আমি কাজগুলো আরামে করতে পারি। আর প্রতিদিন দেখা যায় লেট হয়ে যায়, কারণ প্রচুর দুষ্টামি করে লাবিব। তো এখানে সব কিছু রেডি করে তো ভর্তাটা করে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ছোট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। আর যারা এইভাবে কখনো ভর্তা খাননি, একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।